হ্যালো গাইস, আমি এসেছি দুর্গাপুরে আমার শ্বশুরবাড়িতে। এইটা আমার শ্বশুরের জমি। এখানে আমি এসেছি, তাই ভাবলাম যে এই জমিতে শুধু বাদামই লাগিয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের নিচেও জমি আছে, সেখানেও চাষ হয়। তা আহ, আমার বন্ধু যারা আছে তাদেরকে মানে ভিডিওটা শেয়ার করবো বলে ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছ এখান থেকে যত দূর দেখা যাচ্ছে ওই একদম ওটা পুরোটাই জমি। তা অনেক দিন শ্বশুরবাড়িতে আসা হয়নি, আজ 13 মাস পরে আসলাম। ভাবলাম একটু এইখানকার একটু ওই স্মৃতিটা তুলে নিয়ে যাই। তাই বন্ধুদের বলছি, আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। আর এখন আমি যে ভিডিওটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি একদম বাড়ির দিকে, কিছু দূরেই দেখতে পাবেন আমার এক শালিকা আছে। এখনও সঠিকভাবে দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ চলে এসেছি। হ্যাঁ চলে এসেছি। তো ভিডিওটা আমার বিকেলবেলা করলাম, তো খুব সুন্দর লাগলো তাই করেছি। তা ভিডিওটা না করেই পারলাম না। তা এইখানে দেখতে পাচ্ছেন আমার এক শালিকা আছে, তিনি এখন মাঠে কাজ করছে। তার সার্ভিস হয়ে গেছে, খুব মেহনত করে। এই দেখতে পাচ্ছেন ওই হালকা দেখা যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি ভিডিওটা আপনাদের কাছে। খুব মেহনত করেছে এবং 14 তারিখে তার জয়নিং ডেট। আমরা এসেছি তার জন্যে শ্বশুরবাড়িতে। শালি তো চলে যাচ্ছে ডিউটিতে, দেখতে পাচ্ছেন তো, ওই তো। তা ভাবলাম যে একটু শ্বশুরবাড়ি বেরিয়ে আসি এবং শালির সাথে একটু দেখা করে আসি। দেখতে পাচ্ছেন এই দেখুন মাঠে কাজ করছে, যার সোমবারে যার সার্ভিসের ডেট মানে জয়নিং ডেট, সে এখন মাঠে কাজ করছে, দেখতে পাচ্ছেন। তাহলে এখানকার মানুষ কত পরিশ্রম করে এই মেহনত করে এই ফসল ফলায়। তা